ওকে, তো আমি শুরু করি। তো লাস্ট ক্লাস হচ্ছিল আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। তো নর্মালি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে অ্যান্ড আদার্স টপিকগুলো তো আমরা দেখছি যে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নর্মালি অন্যান্য সাইটে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করি ওইভাবে আসলে ক্রিয়েট করি। তো এখন হলো আমাদের এই জায়গায় যে ইনফরমেশনগুলো আসলে ফিল আপ করা দরকার বা করতে হয়, সেই ইনফরমেশনগুলো আমরা দেখব। তো এইখানে হলো আমাদের ফাইবারের প্রথমে যাই, তারপরে বিকাম এ সেলার, কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। ওকে, তো এখানে আমার হলো ফুল নেম নাফিস ইকবাল তাজিন, প্রোফাইল পিকচার আপলোড দিছি, ডেসক্রিপশন। হ্যাঁ, তো আমরা ডেসক্রিপশনটা চ্যাট জিপিটি থেকে জেনারেট করতেছিলাম। ওকে, তো এইখানে আমরা হলো বলবো যে আমাদের একটা প্রথমে আমরা বলবো যে আই এম এ লিড জেনারেশন, মানে আমার যেটা প্রফেশন, ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাডভান্সড আর লিড জেনারেশন ম্যানেজার, GER ম্যানেজার। Now I'm working on in life skills IT, যেহেতু এখানে আপনারা কোর্স করছেন লাইফ স্কিলস IT, অ্যান্ড তারপরে বলতেছেন যে নাও I need a description for Fiverr profile, make sure it is attractive, engaging and SEO optimized, দেন আমি জাস্ট এন্টার করি। The generation expert with a proven track record and top-notch service business in what I offer accurate data entry, data mining and email list. Why choose me? Over 2.5 years of professional experience have lives ideas to life. We're busy growing a business. তো এটা হলো আমাদের ডেসক্রিপশন প্রোফাইলের। Why choose me? তো এই পর্যন্ত আমরা কপি করি, এইটুকু বাদ রাখি কারণ এইটুকু আবার গিগের জন্য আমাদের দিতে হবে। তো ওইটুকু আমরা হলো দিচ্ছি না আমাদের সরাসরি প্রোফাইলে, অ্যান্ড এটাকে আমি পেস্ট করি। আচ্ছা, ডেসক্রিপশনই তো বললাম না,
ডেসক্রিপশন ফর ফাইবার প্রোফাইল। আচ্ছা, এইখানে আমার আরেকটু লিখতে হবে, কপি এটা বেশি হয়ে গেছে। মেক ইট অন 150 ক্যারেক্টার। তো প্রো ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এন্ড লিড জেনারেশন এক্সপার্ট, ডেলিভারি আমি অ্যাকুরেট। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কপি, এইটা হচ্ছে আমাদের তারপরে ল্যাঙ্গুয়েজ। তো নর্মালি আমরা হচ্ছে হলো ইংরেজি, ইংলিশ, নেটিভ, কনভারসেশনাল বা ফ্লুয়েন্ট দেই। ওকে, তো এটা হচ্ছে হলো আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারবেন বা ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো অ্যাড ইংলিশ। তো আপনার যদি মাল্টিপল হয়, আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করার পরে আপনার আবার অপশন দিবে। তারপরে বাংলা, বেঙ্গলি, নেটিভ, তারপরে হিন্দি, হিন্দি, কনভারসেশনাল অ্যাড। তো এই তিনটা ল্যাঙ্গুয়েজ আমি মোটামুটি পারি, তো আমি এই তিনটা অ্যাড করে দিলাম। কন্টিনিউ। অকুপেশন, তো এখানে এখন হচ্ছে আপনার অকুপেশন সিলেক্ট করতে হবে। আপনি যেহেতু ডাটা এন্ট্রিতে এখানে ডাটা খুঁজবেন, ডাটা, তারপরে এখান থেকে হচ্ছে হলো ডাটা এন্ট্রি সিলেক্ট করে দিবেন। আর ফ্রম, এখন আপনি কত সাল থেকে কাজ করতেছেন, তো মিনিমাম 1 বছর দিবেন। তো 2023 থেকে 2024 আর কি আপনি দিতে পারেন। তারপরে স্কিলস, তো এখন আপনি কি কি স্কিল পারেন এখানে। তো আপনি প্রথমে লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট, অ্যাড, তারপরে অ্যাড নিউ, তারপরে প্রোডাক্ট ই কমার্স, ই কমার্স, প্রোডাক্ট লিস্টিং, PRODUC লিস্টিং, STING লিস্টিং, e-commerce product listing, experience level expert, এটা তো আসে না। আচ্ছা, ওটা নাই এখানে। চলো B2B লিড জেনারেশন পেলাম। ইমেল, e-commerce marketing, offering your experience level। আচ্ছা, এক্সপিরিয়েন্স লেভেল, ডাটা মাইনিং, আর কি কি আনতে পারি আমরা এখানে। ইমেইল, সিকিউরিটি, কপিরাইটিং, লিস্টিং, STING লিস্টিং, অ্যান্ড আপনি এখানে এটা এক্সপার্ট, অ্যাড, তারপরে আচ্ছা, এটা ইউর সাজেশন ইজ পেন্ডিং ইফ আওয়ার রিভিউ, ইফ
ইটস অ্যাপ্রুভ ইট উইল বি ডিসপ্লেড টু দ্য বায়ার। আচ্ছা, এটা নাই, কেউ এখনো অ্যাড করে নাই। তো যদি আপনি আর কি অ্যাড করেন তাহলে এটা রিকোয়েস্টে আছে, যদি রিভিউ করবে এরপরে হচ্ছে হলো তারা ওই বেসিসে যদি মনে হয় যে না এটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে কোনো নাই, তাহলে হচ্ছে হলো ওরা আপনার এটা প্রোফাইলে শো করায় দিবে। তারপরে এখানে আপনি হচ্ছে আরও কি কি ই কমার্স COMMERCE listing experience expert add new B2B lead generation তো অ্যাড করছি আমরা। তারপরে ভার্চুয়াল আচ্ছা, ইমেল সেন্ডিং আচ্ছা, আপনাদের এখানে আর কি কি স্কিল অ্যাড করা যায়? B2B লিড জেনারেশন, ই কমার্স প্রোডাক্ট লিস্টিং, এরপরে B2B লিড কোল্ড কল ইমেজ এক্সপার্ট অ্যাড। এটা ওই ইমেল সেন্ডিং এর মতোই, জাস্ট প্রমোশনাল ইমেল সেন্ডিং আর কি। তারপরে অ্যাড নিউ, আর কি অ্যাড করতে পারি আমরা? ব্লগ কন্টেন্ট ব্লগ রাইটিং এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট। ওকে, তো আমরা এটা আপাতত এই কয়েকটাই অ্যাড করি। দেন হচ্ছে আমরা এই জায়গায় এডুকেশন, তো এটা আপনার বেসিস যেইখানে যেই আপনার কান্ট্রি তার উপরে বেস করে আপনি হচ্ছে দিবেন। আমার এটা বাংলাদেশ কলেজ বা ইউনিভার্সিটি AIT তারপরে টাইটেল ডিপ্লোমা নাই, তাহলে বিএসসি মেজর CSE ইয়ার 2024। আচ্ছা, এটা যদি CSE তে PUTER SCIENCE আপডেট। তারপরে সার্টিফিকেশন, এইখানে হচ্ছে হলো আপনার এই যে লাইফ স্কিল থেকে যে আপনারা লাইফ স্কিল থেকে যে সার্টিফিকেটটা পাবেন সেটা অ্যাড করতে হবে। তো সেটা আপনারা হচ্ছে এখানে সার্টিফিকেটটা PDF এর লিঙ্ক দিতে পারেন, মানে ইসে অ্যাড করে, এরপরে PDF লিঙ্কটাও আপলোড করে দিতে পারেন, এটা আপনি যেইভাবে অ্যাড করেন। এরপরে আপনার যদি কোনো পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট থাকে সেটা দেন দেওয়ার পরে কন্টিনিউ। আচ্ছা, এখান থেকে ডাটা এন্ট্রি মেক্স ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স 2 থেকে 5, তার মানে আমার এটা আরও বাড়াইতে হবে। তো আমি 2021 দিয়ে দিলাম। তো কন্টিনিউ,
added years of experience 2 to 5 of your strongest skill. 2 to 5 years from 2021 22 23 24 4 years তো হইলো add new select occupation digital marketing email marketing virtual web analytics or traffic marketing is e-commerce marketing সার্চ ইঞ্জিন মার্কেটিং আচ্ছা ই-কমার্স মার্কেটিং এটা প্রোডাক্ট লিস্টিং এর জন্য লাগবে আমাদের তো এটা আমরা অ্যাড করে নেই আর হচ্ছে হলো ইমেল মার্কেটিং আমরা অ্যাড করি ফ্রম ইয়ার 2020 টু 2024 choose 2 to 5 of your basic skill in data processing আচ্ছা data processing data entry okay fine তো এখন আমরা যদি কন্টিনিউ দিই হ্যাঁ তো এখন আমাদের মেল ফোন ভেরিফাই করতে হবে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে এই জায়গা থেকে অ্যাড ফোন নাম্বার দিলে আপনি ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন দেন কন্টিনিউ selling on Fiverr new great time to our program of freelancer who are new to Fiverr access the benefits you need to help your first order তো এখানে আপনি যদি $20 3 মাসের জন্য পে করেন তাহলে হচ্ছে আপনারে ওরা আর কি এটা অনেকটা ওই ফেসবুকে পোস্ট প্রমোশনের মতো আপনার গিগটা ওরা সব সময় সামনে সামনে রাখবে আপনার আইডি ভেরিফাই করে দিবে গিগ মানে আপনারা অটোমেটিক কিছু গিগ ফিডব্যাক দিবে যে আপনার গিগ কতটুকু ভালো হয়েছে বা খারাপ হয়েছে আর কিছু কোর্স ওরা দিবে 1 মাসের জন্য আর কি ওটার জন্য আবার তো আমি এই জায়গায় এটার দরকার নাই কিক স্টার্টেড আমি এটা বাদ দিলাম তো আমরা কন্টিনিউতে ক্লিক করি ক্রিয়েট এ গিগ hot potential clients are looking আমরা তো কিক স্টার্ট চাই না ওকে তো এইখানে হচ্ছে হলো প্রোফাইল আমার ক্রিয়েট করা শেষ এখন আপনি হচ্ছে হলো গিগ তৈরি করবেন এখন গিগ তৈরির ক্ষেত্রে আপনার হচ্ছে হলো প্রত্যেকটা স্পেসিফিক সার্ভিসের জন্য আপনার আলাদা আলাদা গিগ বানাইতে হবে তো যেমন এইখানে আমি হচ্ছে হলো আই উইল ডু সামথিং আই এম রিয়েলি গুড অ্যাট তার মানে আপনি এইখানে যেটার জন্য ধরেন আপনি এই জায়গায় প্রোডাক্ট লিস্টিং এর জন্য হচ্ছে হলো ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং এর জন্য এখানে দিতেছেন গিগ তৈরি করতেছেন তো আই উইল ডু তো এটা তৈরি করার আগে আপনি একটা কাজ করতে পারেন এখানে ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং অন ফাইবার ই-কমার্স প্রোডাক্ট LISTING 5VAR হ্যাঁ তো এইখান থেকে আমরা হচ্ছে হলো ফাইবার ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং এর কে আছে কি রকম দিতেছে টপ লিস্টের কারা আছে টপ রেটিং grab your audience attention with description top selling SEO optimize হ্যাঁ তো এইখান থেকে আমি একটা নিলাম যে এর প্রোডাক্টে সেল আছে কেমন কয়টা সেল করছে একটু চেক করি got it research and list 470 মানে ভালোই সেল করছে তো ওরাই আমরা ফলো করি তো এখান থেকে Amazon to eBay drop shipping listing আমরা এখান থেকে কপি
পেস্ট অ্যামাজন টু ইবে e-commerce product listing e-commerce product listing e-commerce product listing double M E e-commerce product listing তো এরপরে এখন আমরা ক্যাটাগরিতে যাই তো এটা আমাদের টাইটেল হলো কন্টেইন লেটার নাম্বার অনলি তাহলে এটা বাদ দিতে হবে ওকে তো এটা এখন কার আন্ডারে পড়ে এটা পরে হচ্ছে হলো বিজনেসের আন্ডারে মেবি ই-কমার্স ম্যানেজমেন্ট হ্যাঁ এটা ই-কমার্স ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে বা মার্কেট রিসার্চের মধ্যেও পড়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা একটু নিচে দিয়ে খুঁজে দেখি যে প্রোডাক্ট লিস্টিং এর নামে আছে কিনা না তো যদি প্রোডাক্ট লিস্টিং এর নামে না থাকে তখন আমরা হচ্ছে হলো ই-কমার্স ম্যানেজমেন্ট মার্কেট রিসার্চ এটাতে অ্যাড করে দিব এটা এই সেকশনে দিব বিজনেস ই-কমার্স ম্যানেজমেন্ট তারপরে সিলেক্ট এ সার্ভিস টাইপ তো এখন আপনি কি টাইপের রিসার্চ করেন সেটাও বলতে পারেন যে কোন কোন ডোমেইন রিসার্চ তো এখন গিগ মেটাডাটা এখন এটা কোন ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে সেই অনুসারে আমরা মেটাডাটাটা ওই জায়গায় দিব তো এটা হচ্ছে বিউটি কসমেটিক্স এটা টেকনোলজি রিয়েল এস্টেট মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টের মধ্যেও পড়ে তো এনার্জি এডুকেশন বিউটি লাইফস্টাইল তো এই ইন্ডাস্ট্রিটা আর কি আমাদেরকে সবসময় ভালোভাবে বুঝতে হবে যে আসলে আমরা কি টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই তার উপরে ডিপেন্ড করে এখন আমি এই জায়গায় মার্কেটিং অ্যাডভার্টাইজ মানে আমার প্রোডাক্টটা মানে আমার সার্ভিসটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে তো আমার এটা মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এর আন্ডারেই সবচেয়ে বেশি আমার কাছে মনে হইতেছে যে পড়ে অ্যান্ড এছাড়া ই কমার্স রিলেটেড যেহেতু কিছু নাই তো এখন আপনি চাইলে কিছু কিওয়ার্ড অ্যাড করতে পারেন এখানে যেমন আমি যদি অ্যাড করি অ্যামাজন product listing e-commerce product listing PRO নাই তো আসে না তো product লিস্ট এই যে প্রোডাক্ট লিস্টিং আছে তারপরে ইবে তে কি আছে ইবে লিস্টিং হ্যাঁ ইবে লিস্টিং তারপরে আমরা হচ্ছে অ্যামাজন দিলাম আলিবাবা নাই অনলাইন বিজনেস রিলেভেন্ট কিছু আর কি আমরা অ্যাড করতেছি এরপরে হ্যাঁ এটার আমরা 7 কন্টিনিউ দিলাম তো এরপরে হচ্ছে হলো আমাদের প্যাকেজ তো এখন আমরা এই জায়গায়
যেটা আমরা ফলো করতেছিলাম। তো এখানে আচ্ছা এইখানে তিনটা ট্যাগ দিছে, ইবে ড্রপ শিপিং, ইবে লিস্টিং, ইবে এসইও। আপনি চাইলে এই যে ট্যাগ এই তিনটাও অ্যাড করতে পারেন। আমি এই তিনটা কপি করি এখান থেকে, কপি অ্যান্ড আমারটার ব্যাকে যাই। আমরা ব্যাকে যাওয়ার পরে এইখানে আমরা হচ্ছে এটা পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। WING eBay dropshipping, eBay listing, eBay listing। আচ্ছা এইটাই থাকলো, অ্যান্ড সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন এখানে হচ্ছে হলো আমরা ওর যে সার্ভিসের জন্য ও যে চার্জটা করছে ওরটা আমরা ফলো করি। তো $25 ও কি কি সার্ভিস দিতেছে, যে বেসিক 50 সিলভার প্যাকেজ, বানান ভুল করছে, আচ্ছা সিলভার প্যাকেজেস। এই জায়গায় 50টা হট সেলিং প্রোডাক্ট ও খুঁজে দিব, অ্যান্ড হচ্ছে এটার জন্য ও চার্জ করতেছে 2 দিন নিতেছে, আর যদি একদিনের মধ্যে ডেলিভারি চাই তাহলে এক্সট্রা $5 দিতে হবে $25। তাহলে আমরা ওইভাবেই করি। আচ্ছা এইখানে আমরা এটার একটু নেই, নেম অফ ইউর প্যাকেজ, আমরা এটার নেম অফ প্যাকেজ দিতেছি 50 প্যাকেজ, ডিসক্রাইব দ্য ডিটেলস অফ অফারিং। এখন ডিসক্রিপশন হচ্ছে হলো ফাইন্ড 50 হট সেলিং, কন্ট্রোল সি, এটা আমরা দিলাম ভি। জাস্ট কপি পেস্ট করতে পারেন, অথবা আপনি যদি আপনার মতো কিছু লিখতে চান সেটাও লিখতে পারেন। যেহেতু আমি ওর ড্রপটা ওটাই করতেছি, কপি করতেছি, তো এই জায়গায় কপি করার ক্ষেত্রে মনে রাখবেন ডেসক্রিপশন ছাড়া আপনি প্যাকেজ ওদেরটা সবারটা কপি করতে পারবেন, কিন্তু আপনি যদি ডেসক্রিপশন কপি করেন তাহলে হচ্ছে আপনি কপিরাইট খাবেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে হলো আইডি লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে হচ্ছে আমরা ডেসক্রিপশন কপি করব, কিন্তু হচ্ছে পুরো ডেসক্রিপশন কপি করব না, বাট আমাদের কিছু কিছু জিনিস আমরা চাইলেই কপি করতে পারি। তো স্ট্যান্ডার্ড গোল্ড 100 প্যাকেজ, ফাইন্ড হট, আচ্ছা ওটা আমাদের এখনো কমপ্লিট হয় না। প্রাইসিং, রিসার্চ, ডেলিভারি টাইম 1 ডে ডেলিভারি, আচ্ছা এইখানে হচ্ছে হলো নাম্বার অফ প্রোডাক্ট অন কম্পিটিশন রিসার্চ, summary report, okay, number of domain, on domain name, number of social media handle। এখন প্রবলেম হচ্ছে প্রাইস $25 $25, ঠিক আছে, এক্সট্রা ফাস্ট ডেলিভারি। তো আমি যদি এটারে যদি একদিনে ডেলিভারি অনলি, আচ্ছা ফার্স্টে আমরা এটার 2 ডেজ দিতে হবে, ওই এটা 2 ডে ডেলিভারিতে
যদি একদিন নিতে চায় এক্সট্রা আমাকে $5 চার্জ করবে। তো $1 25 ডে ওকে। তারপরে $50 প্যাকেজ রেডি করব আমরা। তো ক্রিয়েট প্যাকেজ, তারপরে নেম অফ ইউর প্যাকেজ SIL, এই জায়গায় একটা এল মিস গেছে, এল সিলভার প্যাকেজ। তারপরে এটা হচ্ছিল আমার স্ট্যান্ডার্ড 100 গোল্ড প্যাকেজ, ভি কপি হট সেলিং। ডেলিভারি টাইম কত দিছে? 4 দিন, 4 দিন। আর 2 দিনে নিতে চাইলে এক্সট্রা দিতে হবে $10। ওকে, এটা 4 ডেজ। সামারি রিপোর্ট, ওকে, এটার দাম রাখছে কত? $50, $50 and standard I will deliver is in 2 days যদি আমারে $10 দেয়। ওকে, তো এইভাবে প্রিমিয়ামটা আমরা নিব। প্রিমিয়াম ডায়মন্ড প্যাকেজ, ডেলিভারি টাইম 6 দিন, নর্মালি 6 days। সিলেক্ট, আচ্ছা এডি কিছু না, 6 days। এটা হচ্ছে হলো আমার কত প্রাইস? $100, $100। অ্যান্ড এটা যদি আমারে 4 দিনে নিতে চায় তাহলে আমার এক্সট্রা দিতে হবে $15। হ্যাঁ, তো ঠিক আছে, আমাদের গিগ রেডি। তো এখন আমরা হচ্ছে হলো সেভ অ্যান্ড কন্টিনিউ যদি দিই, আচ্ছা এখানে না রিসার্চ দিস, আচ্ছা এটা হচ্ছে হলো 3, এটা তো 1, এটা তো হচ্ছে হলো আপনি কতগুলা সাইট চেক করবেন। আর এইখানে স্কোপ, প্রাইসিং, নাম্বার অফ ডোমেইন নেম 2, আচ্ছা এটা হচ্ছে হলো আমার প্রিমিয়াম 250 ডায়মন্ড। আচ্ছা পেজ, আর এটার ডেসক্রিপশন হচ্ছে হলো তো সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন ডেসক্রিপশন, তো এখন ডেসক্রিপশনটা আমরা এই জায়গা থেকে কপি করব। রিডলেস, আচ্ছা ইবে এক্সপার্ট, ইউ উইল গেট ইউর বেস্ট এক্সপিরিয়েন্স। তো এইখান থেকে এটা কপি করব অ্যান্ড এটারে নিয়ে আসবো আমরা ChatGPT-তে, পেস্ট করব। এখন এটারে আমি আবার বলতেছি যে মাই নেম ইজ নাফিস, let's recreate this description, then এই জায়গায়, হ্যাঁ, তো ওই জায়গায় আমার হচ্ছে হলো দিছে নতুন করে একটা। তো আমি এটা জাস্ট কপি করে আমার ফাইবারের ডেসক্রিপশনে পেস্ট করব। তো পেস্ট করার পরে এইখানে হচ্ছে হলো একটু এডিটিং, মানে এই টেক্সটটা বুস্ট করতে হবে। এটা ChatGPT সেইড, এটা সরাইতে হবে।
এইটা দরকার, এইটার দরকারই নেই। হ্যাঁ, তো আই হ্যাভ এইখান থেকে যে স্পেলিংগুলো মিস্টেক আছে এইগুলা হচ্ছে হলো গ্রামারলি ইউজ করে আমরা কারেকশন করে নেব। দেন হচ্ছে সরি, ওইটা হচ্ছে হলো প্রোফাইল, এটা হচ্ছে হলো আমাদের গিগের প্রোফাইল ডেসক্রিপশন। তো এইখান থেকে আমরা এই পর্যন্ত কপি করব। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই গিগটা হচ্ছে হলো প্রোডাক্ট রিসার্চের সাথে সাথে ও আবার আপলোডও করে দিবে। যেহেতু আপনারা আপলোড করবেন না, সেই ক্ষেত্রে আপনার জন্য এত কিছুর আর কি দরকার হবে না, আপনার জাস্ট ডেসক্রিপশনটা হলেই হবে। অ্যান্ড নাও এটারে আমরা বলতেছি যে রিরাইট দিস ফর মি। তো এখন আমি হচ্ছে হলো এটারে কপি করা, এটা আমার গিগের ডেসক্রিপশনে নিয়ে বসাইতে হবে। হ্যাঁ, এখন এই জায়গায় যে ভুলগুলো আছে এগুলা কারেকশন। দেন I'm Nafis here to help. তো সেট ডেসক্রিপশন সেট। এখন আপনি এখানে ফ্যাক আপডেট দিবেন। তো এখানে ফ্যাক বলতে আমরা বুঝি যে যে প্রশ্নগুলো আপনার গিগ দেখার পরে বায়ারের মনে আসতে পারে। তো প্রথমে আসে যে আপনি কি আপলোডও দিবেন, উইল অলসো ইউ আপলোড মাই product upload product product product। তো আমরা যেহেতু প্রোডাক্ট আপলোড করব না, নো not uploading product product just research research product just research। হ্যাঁ, তো জাস্ট রিসার্চ। তো এই হলো আমাদের একটা প্রশ্ন, এটা অ্যাড করে দিলাম। দেন আমরা আরো যদি অ্যাড করতে চাই তো আমরা অ্যাড ফ্যাকিউ দিয়ে আরো অ্যাড করব। দেন সেভ এন্ড কন্টিনিউ। তারপরে হচ্ছে হলো ইফ ইউ আর অর্ডারিং বিজনেস হোয়াটস ইউর ইন্ডাস্ট্রি ফর এ বিজনেস। আচ্ছা, এগুলার দরকার। গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড টু স্টার্ট। আচ্ছা, আমার যদি এখন বায়ারের কাছে কোনো প্রশ্ন থাকে সেটা আমরা করব। যেমন উইচ কি বলে ওটারে, আচ্ছা এই জায়গায় আমরা জিজ্ঞেস করতে পারি যে উইচ ই কমার্স ওয়েবসাইট ডু ইউ প্রেফার ফর, মানে কোন ওয়েবসাইটটা উনি প্রেফার করে
হচ্ছে রিসার্চের জন্য। তো আমরা এটাতে বলি যে WHIC উইচ ই-কমার্স website do you prefer for product research and এটা ফ্রি টেক্সটের জন্য দিলাম রিসার্চ ই-কমার্স add website do you prefer for product research তারপরে which category product মানে কোন ক্যাটাগরির প্রোডাক্ট সে করে। এইভাবে আমি আরো প্রশ্ন অ্যাড করতে পারি। তো আমার যেহেতু দেখে দিছি আর দরকার নেই, আমরা এটা দেখলাম ক্যান্সেল। তো একটা প্রোডাক্ট আমি একটা কোশ্চেন অ্যাড করলাম, আপনি আরো অ্যাড করতে চাইলে এখানে অ্যাড নিউ কোশ্চেনে ক্লিক করলে আপনি অ্যাড করতে পারবেন। সেভ এন্ড কন্টিনিউ, চেঞ্জ সেভ। হ্যাঁ, তো এখন হচ্ছে হলো গিগ ইমেজের পালা। তো এখন গিগ ইমেজ কিভাবে বানাবেন এন্ড কি জন্য কই বানাবেন, কই থেকে বানাবেন সব আমি হচ্ছে হলো ফার্স্টেই ক্লাসে দেখায় দিছি। তো সেইটা নিয়ে আর আমি এখন কথা বলতেছি না। তো এখানে আপনি হচ্ছে হলো ক্লিক করা একটা 3টা ইমেজ আপলোড করবেন। একটা হচ্ছে হলো আপনার গিগের, একটা হচ্ছে আপনার লিস্টিং করা যেটা আর কি আপনারা হোমওয়ার্কের জন্য করছিলেন সেইটা। হোমওয়ার্কের জন্য ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং বা রিসার্চ যেটা হোমওয়ার্ক দিছিলাম সেটা যেটা করছেন ওইটার 2টা স্ক্রিনশট নিয়ে তারপরে সেগুলো এখানে আপলোড দিয়ে দিবেন। আর দেওয়ার পরে এরপরে ওই যেটা আপনি পিডিএফ বানাইছিলেন ওই পিডিএফটাও এখানে আপলোড দিয়ে দিবেন। দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ দিলে আপনার গিগ পাবলিশ হয়ে যাবে। তো এখন ফাইবার হচ্ছে হলো অনেক কম্পিটিটিভ একটা মার্কেট প্লেস। প্রথমত এটা হচ্ছে কথা। এইভাবে আমার হচ্ছে হলো একটা প্রোফাইল ক্রিয়েট অ্যান্ড হচ্ছে সেলার প্রোফাইল ক্রিয়েট করা অ্যান্ড হচ্ছে আমরা গিগ পাবলিশ করতে পারি। তো এখন এইখানে বিষয় হচ্ছে যে আমাদের ফাইবার হচ্ছে অনেক কম্পিটিটিভ একটা মার্কেট প্লেস। এইখানে যদি আমরা ওই সাকসেস হইতে চাই তাহলে হচ্ছে আমাদের কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে। যে হতাশ হয়ে গেলে হবে না। আপনার অনেকেই আছে যারা কাজ শেখার পরেও 6 মাস কোনো কাজ পায় না ফাইবারে, 6 মাস পর যায় ক্লায়েন্টের একটা নক পাইছে তাও মিস হয়ে গেছে। এরপরে এরকম আবার 6 মাস 7 মাস 8 মাস হয়ে গেছে, 1 বছর পরে যা হচ্ছে তারা অ্যাকচুয়ালি প্রজেক্ট পাইছে। তো ফাইবারের ক্ষেত্রে হচ্ছে হলো আপনার এই কনসিস্টেন্সি আর প্রচুর ধৈর্য ধরে রাখতে হবে। হতাশ হয়ে যদি আপনি বন্ধ করে দেন। আর ফাইবারে হচ্ছে হলো সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, মানে ট্যাব ওপেন থাকতে হবে। তাহলে হচ্ছে গিগ যখন আসে, যেমন আমি যদি এখানে একটু দেখাই, এই যে উনি হচ্ছে হলো নাই, মানে অনলাইনে নাই এখন। তো ওইটা এখানে দেখাইতেছে যে উনি অনলাইনে নাই। তো আপনার অ্যাকাউন্ট যেহেতু বিগিনার লেভেলের, তো আপনার হচ্ছে হলো আপনার সবসময় ট্রাই করতে হবে যে অ্যাক্টিভ থাকতে ফাইবারে। অ্যান্ড এইভাবেই ফাইবারে হচ্ছে এইভাবে কনসিস্টেন্সি ধরে রাখলে একসময় সাকসেস থাকে বা সাকসেস পাওয়া যায়। তো এরকম আপনারা প্রত্যেকটা ডোমেইনের জন্য আপনার যেমন লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আপনারা ইন্ডিভিজুয়াল হচ্ছে গিগ ক্রিয়েট করবেন অ্যান্ড দেন। আর তারপরও যদি এখন আমি হচ্ছে হলো শুধুমাত্র একটা ডোমেইনে দেখাইছি, তো প্রত্যেকটার ক্যাটাগরি সেম না বা হচ্ছে অপশনও সেম না। তো এর জন্য আপনি কি করতে পারেন, ইউটিউবে যে সার্চ দিতে পারেন যে বেস্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ ক্রিয়েশন অথবা বেস্ট B2B লিড জেনারেশন গিগ ক্রিয়েশন। তো এইভাবে সার্চ দিলে হচ্ছে অলরেডি যারা ক্রিয়েট করছে তারা হচ্ছে ভালো স্পেসিফিক গিগ বেসড কিছু টিপস দিতে পারে। তো সেই ক্ষেত্রে আরও বেশি সাকসেস রেট থাকে। তো এইভাবে হচ্ছে হলো আপনারা একটা প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড গিগ পাবলিশ করতে পারবেন। তো এখন আসে মানি ম্যানেজমেন্ট বা হচ্ছে আপনি ক্লায়েন্টের কাজ করার পরে নেবেন কিভাবে। তো নর্মালি আমি যখন বাইরে কাজ করি, মানে আমি যখন আলাদা কাজ করি, তো আমি এর জন্য বিনান্স ইউজ করি, ক্রিপ্টোতে টাকা নেই, মানে এই কি বলে, হ্যাঁ ক্রিপ্টোকারেন্সিতে টাকা নেই। বিনান্স একদমই ইজি, বিনান্সে
তো মেইনলি এটা বলে সবাই ট্রেডিং সাইট, বাট আমি ট্রেডিং এর জন্য না, আমি হচ্ছে হলো ক্রিপ্টো এক্সচেঞ্জের জন্য এটা ইউজ করি। তো এটাতে অ্যাকাউন্ট খুলতে হলে ভেরিফিকেশন লাগে, এনআইডি ভেরিফিকেশন, তারপরে অনেক ভেরিফিকেশন লাগে। তো এই জন্য আমি দেখাইতেছি না এটা ফোন আর ডিভাইস লগ ইন, ডিভাইস সিকিউরিটিতে এটার সিকিউরিটি অনেক হার্ড। তো এইটার একটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা নর্মালি অ্যাকাউন্ট ক্রিয়েশন ইজি, যে ফোন নাম্বার দিয়ে বা হচ্ছে হলো গুগল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করতে পারবেন। বাট ক্রিয়েট করার পরে আপনার একটা ডিভাইস থেকে বা একটা আইপি থেকে শুধুমাত্র একটা অ্যাকাউন্টটি ক্রিয়েট করা যায়। আর এটার জন্য একটা ওয়ালেট অ্যাড্রেস থাকে, এটাতে মানি ট্রানজ্যাকশনও ইজি। এটাতে আপনার একটা ওয়ালেট অ্যাড্রেস থাকে, আপনি ওই ওয়ালেট অ্যাড্রেসটা যারে দিবেন সে হচ্ছে হলো ইজিলি টাকা ট্রান্সফার করতে পারবো, উইথড্র, সেন্ড মানি বা হচ্ছে হলো এইভাবে টাকা পাঠানোর মাধ্যমে। নর্মালি নগদে যেভাবে টাকা পাঠাই, নগদে আমরা হচ্ছে হলো সেন্ড ইউজার যার কাছে টাকা পাঠাই তার ফোন নাম্বার দিই, এখানে ওই ফোন নাম্বারের পরিবর্তে হচ্ছে হলো আমরা ওই ইটা দিই, মানে ওয়ালেট নাম্বারটা দিই। আর এছাড়া আপনি যদি ফাইবার থেকে বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে অফিসিয়ালি টাকা ট্রান্সফার করতে চান, তো হচ্ছে হলো ফেসবুকে দেখবেন যে পায়োনিয়ারের কার্ড বিক্রি করে। তো সেইখান থেকে আপনি একটা পায়োনিয়ারের কার্ড বা হচ্ছে হলো পায়োনিয়ারের কার্ড নিয়ে নেবেন। নেওয়ার পরে পায়োনিয়ার ব্যাংকের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে এরপরে হচ্ছে হলো পায়োনিয়ারের মাধ্যমে অফিসিয়ালি টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এই হচ্ছে হলো মানি ট্রান্সফার বা মানি ট্রানজ্যাকশনের ব্যাপার। তো আপনার কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে? কথা শোনা যায় না। আপনার কথা শোনা যায় না। আচ্ছা, কষ্ট করে একটু টাইপ করে দেন, আপনার ভয়েস শোনা যেতেছে না। পেনিয়ারের মাধ্যমে করাটা হচ্ছে হলো সবচেয়ে সেফ আর কি, অ্যাকাউন্টের দিক থেকে বলেন বা হচ্ছে ইসের দিক থেকে বলেন, কারণ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করতে হলে আপনার আবার নিজের পাসপোর্ট লাগে, আর এরপর আবার ব্যাংক অথরাইজেশন লাগে। তো সরাসরি ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করাটা অনেকটা ইজি, আর এতে অনেক টাকা টাইম দুইটাই অনেক খরচ হয়। তো আপনি যদি পেনিয়ারের মাধ্যমে ট্রানজ্যাকশন করেন তাহলে আপনি ব্যাংক থেকে উল্টো আরও কমিশন পাবেন, হচ্ছে হলো ওই যে কি বলে এটা, রেমিটেন্স আকারে ওইটা আসে। বাট আপনি যদি মানি ট্রান্সফার করেন ডাইরেক্ট ব্যাংকে, তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনার মানি ট্রানজ্যাকশন হয়, তো তখন আপনার আরও খরচ কাটে। তো এই কারণে ব্যাংকে ডাইরেক্ট কেউ ট্রান্সফার করে না, সবাই পেনিয়ারের মাধ্যমে ট্রান্সফার করে। ওইটা হচ্ছে হলো একে রেমিটেন্স হিসাবে আসে। তো রেমিটেন্স হচ্ছে হলো 2.5% টোটাল টাকার উপরে হচ্ছে হলো দেয়, মানে 100 টাকায় 2 টাকা 5 পয়সা, এরকম 50 পয়সা আর কি, এরকম হচ্ছে হলো ডিসকাউন্ট কমিশন দেয়। তো ধরেন আপনি যদি টাকা ট্রানজ্যাকশন করেন তাহলে যেই খরচটা আসতো ক্যাশ, ধরেন আপনি যদি ধরেন ইসলামী ব্যাংকে করলেন, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে কানেক্ট করলেন, কিন্তু ইসলামী ব্যাংকে হচ্ছে হলো ইসে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার বা হচ্ছে ইয়ারলি কার্ড যদি ইউজ করেন তাহলে ইয়ারলি একটা খরচ থাকে। তো ওই খরচটা আপনার হচ্ছে হলো এখান থেকে উঠে যায়, একটা বিষয়। আর এক্সট্রা কোনো চার্জ লাগতেছে না, আর অ্যাকাউন্টও সেফ। তো এই কারণে হচ্ছে হলো পেনিয়ার ইউজ করে সবাই। অথবা পেপাল বাংলাদেশে সাপোর্ট করে কিনা এখন আমি জানি না। পেপালেরটা আমি পেনিয়ার ইউজ করছি, বাট পেপালেরটা আমি ঠিক জানি না। তো পেপালটা একটু খোঁজ নিয়ে দেখতে হবে, বাট পেনিয়ারটা আর কি ইজিলি আর ট্রাস্টেড, যার কারণে ওইটাই
অনেকেই ব্যবহার করে, সবাই ব্যবহার করে পেওনিয়ার। ফাইবারে যারা কাজ করে সবাই পেওনিয়ার ইউজ করে। ভাইয়া, জি। মানে ব্যাপারটা কি, আচ্ছা, মানে ব্যাপারটা কি এরকম যে আমার নর্মাল অন্য কোনো ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, তো আমি যেহেতু মানি ট্রান্সফার করবো তাহলে সেই ক্ষেত্রে আমি পায়োনিয়ার ব্যাংকের সাথে যোগাযোগ হ্যাঁ, করে হ্যাঁ, হ্যাঁ। মানে না, সেভাবে পায়োনিয়ার ব্যাংক ও, না একটা, মানে ওইটা হচ্ছে মধ্যম হলো একটা এজেন্সির হিসেবে মতো। আপনার পায়োনিয়ার। একটা ভার্চুয়াল কার্ড দিবে। ওইটা আপনার হচ্ছে, ওইটা দিয়ে আপনি কোনো ট্রানজেকশন করতে পারবেন না। জাস্ট ওই টাকাটা আপনি পায়োনিয়ারের থ্রুতে আপনার ব্যাংকে না জমা রাখতে পারবেন। তাহলে সেই ক্ষেত্রে কি পায়োনিয়ার ব্যাংকে আমাকে আলাদা করে অ্যাকাউন্ট খুলতে হবে? হ্যাঁ, পায়োনিয়ারে অ্যাকাউন্ট খুলতে হয় অ্যান্ড কিছু ক্রেডিবিলিটি লাগে। তো ওইটা আপনি নর্মালি খোলা যায় না বাংলাদেশ থেকে। তবে অনেকেই অনলাইনে ফেসবুকে দেখবেন যে কার্ড সেল করে ফ্রিল্যান্সারদের জন্য পায়োনিয়ারে। ওইখান থেকে আপনি একটা কার্ড কিনে নিতে পারেন, খুব বেশি দাম নেয় না, 200 বা 300 টাকার মতো দাম নেয়, প্রাইস নেয়। তো ওইটা এখন আমি প্রেফার করি না, আগে আপনি কাজ শুরু করেন। ফাইবারের অ্যাকাউন্টের মধ্যেও টাকা থাকে। ধরেন আপনি ফাইবারে কাজ পাইলেন, ট্রানজেকশন আপনার ফাইবার অ্যাকাউন্টের মধ্যেই আসবে। এইখানে হচ্ছে হলো আপনার ব্যালেন্স দেখায়, দাঁড়ান, বিলিং অ্যান্ড পেমেন্ট, এইখানে না, ইউএসডি ইউএসডি এই জায়গায় আপনার ট্রানজেকশন কত টাকা হয়েছে অ্যান্ড ব্যালেন্স সব এইখানে দেখায়। ব্যালেন্স আসলে সেটাও এই জায়গায় উঠে, এই সাইডে ডকুমেন্ট, সার্ভিস, অর্ডার, কারেন্সি, এই যে কারেন্সির এই সাইডে ওঠে। অ্যান্ড এইখানে পিডিএফ এর মধ্যে আপনার কত টাকা কি মানে একটা রিপোর্টও জমা হয় যে এই আইডির সাথে আপনি কাজ করছেন অ্যান্ড এত টাকা আপনার আছে। এরপরে ব্যালেন্স সেকশনে যে আপনি হচ্ছে হলো আপনার আর্নিং কত হয়েছে, আপনি কত টাকা ব্যালেন্স ফাইবারে ক্রেডিট আছে, আর আপনি কত টাকা হচ্ছে হলো ক্যান্সেল, অর্ডার ক্যান্সেল হয়েছে, সব এইখানে হচ্ছে হলো রিপোর্টের মতো দেখাবে যে আপনি এত টাকা ক্রেডিট ফাইবারে আছে, আপনার আর্নিং হয়েছে এত টাকা। যে টাকা আর্নিং হয়েছে ওইখান থেকে কিছু টাকা আপনি ফাইবারে নিয়ে এরপর আবার আপনার গিগ প্রমোশনের জন্য ইউজ করতে পারেন। তো এই ফাইবারের মধ্যে টাকাটা জমা থাকবে। তো এরপরে আপনি হচ্ছে হলো যখন আসবে তখন এরপরে আপনি হচ্ছে হলো উইথড্রলের জন্য কিভাবে উইথড্র করা যায়, ট্রাস্টেড সাইট আছে, তখন হচ্ছে আপনি ধরেন একটু টাকা খরচ হইলেও তখন আপনি ওইটা গায়ে লাগবে না। যে ধরেন এই জায়গার থেকে আপনি একাধারে মনে করেন 5,000 টাকা বের করতেছেন, তখন আপনার ওইখানে 300 টাকা বা 400 টাকা দিয়ে একটা কার্ড কিনতে খুব গায়ে বাজবো না। বাট এখন যদি কিনেন তা ওইটার আবার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আবার একটা প্যারা। তো এই কারণে আপাতত দরকার নেই। আপাতত আপনি কাজ করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সুন্দরভাবে করা শুরু করেন। এরপরে যখন হচ্ছে আর্নিং শুরু হবে তখন আমার সাথে তো আপনার কন্ট্যাক্ট থাকবেই, হয় আমি পারি, অথবা হচ্ছে তখন ডাটা এন্ট্রির যে ক্লাস নেয় আমিই থাকবো। হোয়াটসঅ্যাপে যদি আপনি আমার নক দেন আমার বাংলা নাম্বারে, যে নাম্বারে আপনি আমার সাথে আর কি কন্ট্যাক্ট করেন, তো ওইটাতে কন্ট্যাক্ট করলে তখন আমি হচ্ছে আপনার একটা ট্রাস্টেড সাইট বা একজন যে আর কি ওইরকম করে কার্ড সেল করে, তার সাথে আমি আপনার কথা বলাই দিলে আপনি ওর থেকে কার্ড নিয়ে এরপরে হচ্ছে আপনার ক্যাশ আউটটা আপনি ওইভাবে করে নিতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া, এটাই মানে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাইয়া, মানে বলবো যে, মানে এই যে আমরা অ্যাকাউন্টটা খুলবো ফাইবারে, হ্যাঁ, তাই না? তো অ্যাকাউন্ট খোলার পর আপনার ওখানে কি ট্রানজেকশন যে ওরা অ্যাড্রেসটা চায়, সেখানে কোন অ্যাড্রেসটা দিব? মানে ওইখানে কি পায়োনিয়ারের অ্যাড্রেসটা দিব, নাকি নর্মালি আমার যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে সেটা অ্যাড্রেস দিব, নাকি এরকম কোনো অপশন নাই? এটা মানে না, না, পার্সোনালি এই করা জায়গায় হবে? ওই রকম কোনো অপশন নাই। মানে প্রথমে ওই রকম কোনো থাকে না। আপনি যখন উইথড্র করবেন, যেমন এই জায়গায় বিলিং স্টোরি, উইথড্র, পেমেন্ট মেথড, হ্যাঁ, এই যে পেমেন্ট মেথডে যখন আসবেন আপনি অ্যাড পেমেন্ট মেথড দিলে, পেপাল অলরেডি সেট করা আছে, আপনি অ্যাড পেমেন্ট মেথড দিলে, আচ্ছা, এখন মনে হয় ফাইবারে শুধুমাত্র পেপালই সাপোর্ট করে। তো আপনার একটা পেপাল কার্ড কিনবেন। আগে এখানে সরাসরি পেওনিয়ার আর ব্যাঙ্ক অ্যাকাউন্টও কানেক্ট করা যেত, বাট কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কানেক্ট করতো না, পেওনিয়ার কানেক্ট করতো। তো আপনি যেহেতু এখন এখানে পেপাল সাপোর্ট করে, তার মানে বাংলাদেশে পেপাল অলরেডি চলে আসছে। তো আপনি পেপালের এক কার্ড কিনে নেবেন, ওই পেওনিয়ারের মতোই সিস্টেম, সেম টু সেম। দুইটাই একটা অর্গানাইজেশন যারা হচ্ছে হলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে লোকাল মার্কেট প্লেসে হচ্ছে হলো কারেন্সি ট্রান্সফার করে।
তো আপনি পেপ্যালের একটা কার্ড কিনে যে পেপ্যালে ক্লিক করবেন, পেপ্যাল উইথ ট্রান্সফার ওভার পেপ্যাল সিকিউর সার্ভিস। তো এইখান থেকে আপনি পেপ্যালের ওয়েবসাইট, এই পেপ্যালের একটা দেখাবে। তো এটা দিয়ে আপনার পেপ্যাল অ্যাকাউন্টে লগ ইন করবেন, দেন হচ্ছে লগ ইন করলে এইখানে কানেক্টেড হয়ে যাবে। এরপরে এইখানে আপনার হচ্ছে হলো এই যে এইখানে পেপ্যাল আছে না, এইখানে হচ্ছে হলো দেখাবে উইথড্র অপশন, একটা সবুজ কালারের উইথড্র লেখা থাকবে। আপনি এটাতে উইথড্র ক্লিক করলে কত টাকা এখানে আছে আপনার অ্যাকাউন্টে, কত টাকা উইথড্র করতে পারবেন সবগুলো দেখাবে। এরপরে ওইখান থেকে আপনি হচ্ছে হলো নর্মালি উইথড্র করবেন। এমনিতে অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় ওই রকম কোনো ইনফরমেশনের দরকার হয় না। মানে ব্যাপারটা এরকম যে আমি কাজ করতে থাকবো, তো অটোমেটিক্যালি আমার ব্যালেন্স চলে আসবে, হ্যাঁ, তারপর যদি এইখানে এই উইথড্র যে এই করতে হয় ব্যালেন্সের সেক্ষেত্রে মধ্যে এই আমাকে জায়গায় হচ্ছে হলো আপনার জমা হবে। তো এরপরে আপনার যখন মনে হবে যে না আমি এখন উইথড্র করতে চাইতেছি, উইথড্র করতে পারবো। এমনিতে নর্মালি কিন্তু অন্যান্য যে সাইটগুলো থাকে মাইক্রো সার্ভিস, ওদের নির্দিষ্ট হচ্ছে হলো থাকে যে $2 $3 না হলে হচ্ছে হলো ট্রানজ্যাকশন করা যায় না। তো এইখানেও মেবি ওই রকমই একটা থাকে যে $1 নিচে মনে হয় আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন না। তো সর্বনিম্ন আপনার $1 বা $2 মতো ট্রানজ্যাকশন থাকা লাগবে। এরপরে হচ্ছে হলো বাকিটা এই জায়গার থেকে ওইভাবে আপনি নিতে পারবেন। মানে ওদের যে সার্ভিস চার্জটা থাকে, ওরা 2.5% না জানি কত করে নেয়। তো ওই সার্ভিস চার্জটা দেওয়ার পরে আপনার ট্রানজ্যাকশন মানে ক্যাশ আউট করার মতো বা উইথড্র করার মতো মানে এই জায়গায় থাকতে হবে। তাহলে ভাই মানে একটা জিনিস একটুখানি কনফিউজ, সেটা হচ্ছে তাহলে ওরা যে মানে যখন কাজটা হয়ে যাবে, হ্যাঁ, ওরা যখন ট্রান্সলেশনটা করবে, ওরা যখন করবে, হ্যাঁ, ওইটা কোন অ্যাড্রেসে করবে? ওইটা আপনার এই যে এই ফাইবার অ্যাকাউন্টে করবে। মানে আপনার সাথে যখন ক্লায়েন্ট কথা বলবে, মানে আপনার সাথে ক্লায়েন্ট যখন কনভারসেশন করবে, তার তার অ্যাকাউন্টে সে আগে ডলার মানে ফাইবারের কারেন্সি কিনে নিয়ে আসবে, ডলার দিয়ে ক্রেডিট কিনে নিয়ে আসবে। তো এরপরে আপনি যখন কাজ করবেন তার সাথে এই ইনবক্সে হচ্ছে হলো তার সাথে আপনার ডিল হবে। ডিল যতক্ষণ আপনি সে আপনার ওই গিগের মধ্যে, ধরেন আমি এখান থেকে আমার এই অ্যাকাউন্টটাতে আমি বায়ার অ্যাকাউন্ট বানাই, অর্ডার নো অর্ডার সিট। আচ্ছা আমি হচ্ছে হলো বিকামে বায়ার অপশন আছে, আচ্ছা ফাইবারে যাই, সুইচ টু সেলিং। হ্যাঁ, তো ধরেন আমি এখান থেকে এর সাথে হচ্ছে হলো ডিল করব। তো আমি এর হচ্ছে হলো মেসেজ দিতেছি। তো মেসেজ যখন দেই আমি, আমার অ্যাকাউন্টে এইখানে টাকা থাকা লাগবে, ক্রেডিট থাকা লাগবে। তো আমি যদি ক্রেডিট থাকে তাহলে আমি হচ্ছে তার সাথে ডিল করতে পারবো, নাহলে আমি ডিল করতে পারবো না। তো ডিল করার পরে এই যে মেসেজ এখানে দিব, আপনার অ্যাকাউন্টেও সেম এরকম মেসেজ দেখবে সে। দেখার পরে এইখানে গিগের মধ্যে সে ডিল কিন্তু এইখানে করবে না, এই জায়গায় রিকোয়েস্ট টু অর্ডার দিবে। মানে গিগের মধ্যে ডাইরেক্ট অর্ডার দিবে, যে অনলাইনে বাই সেল আছে না, ই কমার্স প্রোডাক্ট ডাইরেক্ট বাই করে, যে ওয়েবসাইটে যায় ডাইরেক্ট অর্ডার করে, সেম এইখানে। আর যদি আপনার সাথে কনভারসেশন করে তার হয়, তাহলে সে এইখানে রিকোয়েস্ট অর্ডার দিবে। রিকোয়েস্ট অর্ডার দিলে এরপর হচ্ছে হলো বাজেট ইত্যাদি ইত্যাদি নিয়ে ডিসকাশন হইতে পারে। বাট আপনি যদি রিকোয়েস্টে দেন, তার ওই জায়গা থেকে রিপ্লাই আসলে এরপরে হচ্ছে হলো সাবমিট রিকোয়েস্ট দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে ক্রেডিটটা থাকবে তখনও। এরপরে আপনি যখন এই গিগের থ্রুতে জমা দিবেন কাজ ফাইবারে, তখন হচ্ছে হলো তার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি ক্রেডিটটা কাইটটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এখানে এই যে সুইচ টু সেলিং যদি যাই, আমার সেলার অ্যাকাউন্টে যদি যাই, গিগ আচ্ছা, এই যে আপনার এই আর্নিংয়ের এইখানে চলে আসবে। আর এই ক্রেডিটটা হচ্ছে হলো বায়ারের জন্য। আমি এই ডলার দিয়ে এইখানে ক্রেডিট কিনি, মানে বায়াররা হচ্ছে ডলার এন্ডোজ করে, এরপর ক্রেডিট কিনে, কেনার পরে ওইটা দিয়ে হচ্ছে হলো অর্ডার দেয় যে কোনো ইসের থেকে, গিগের থেকে। তো অর্ডার দেওয়ার পরে আপনি যে কাজটা করেন, এটা আপনার আর্নিং এসে জমা হয়। এরপরে আপনি এখান থেকে উইথড্র করা, এরপর আপনার হচ্ছে হলো এই যে অ্যাডেড পেমেন্ট মেথড, ও এই যে পেয়ানিয়ার আছে এখানে, এই যে পেয়ানিয়ার সিস্টেম আপ টু 1 বিজনেস ডে 1 দিন লাগে, আর ব্যাংকে ট্রান্সফার দিলে 3 দিন লাগে সময়। তো আপনি এখান থেকে পেওনিয়ারেও করতে পারবেন। তো ওই সময় ওইখানে দেখায় না, যার কারণে সরি বুঝি নেই।
তো পিওনিয়ারও আছে এই জায়গায়, এই যে পিওনিয়ার থেকেও আপনি দিতে পারবেন। কন্টিনিউ দিলে পিওনিয়ারের অ্যাকাউন্ট অ্যাড করতে বলবে। আচ্ছা, অ্যাকাউন্ট মনে হয় লক করে দিবে। তো এইভাবে হচ্ছে হলো আপনি আর কি সব আউটকাম সহ সব কিছু দেখতে পারবেন, আপনার রিপোর্ট, এরপরে কত টাকা হইলো ফিনান্সিয়াল ডকুমেন্টের মধ্যে, আপনার ওই কত টাকা আপনি আর্নিং করছেন তার স্টেটমেন্টগুলো ওইখানে থাকে, মানে সব কিছু একদম লিস্টেড থাকে এখানে। আপনার মানি লসের গ্যারান্টি নেই, মানে একদম 100% যে আপনার যদি কাজ করতে পারেন তাহলে আপনার কোনো টাকা লস যাবে না বা ডলার লস যাওয়ার কোনো সম্ভাবনা নাই। মানে গিগ যখন মানে গিগের মাধ্যমে যখন আমি ওই কাজটা করব তখন ফাইবারকে আমার প্যাকেজটাকে নিয়ে করতে হবে, পে করতে হবে $20 বা যেটা ও চায়, হ্যাঁ তাই না? হ্যাঁ, যে আচ্ছা, আপনার ওটা এই কেমন? জায়গায় যেই $25 ধরেন যে করা আছে, যে আপনার গিগের মধ্যে $25 দিচ্ছেন না আমরা, তো এখানে যখন বায়ারের রিকোয়েস্ট অর্ডার দিবে আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে। আপনি যদি তার এই $25 এত এইগুলা সব করেন, এখন আপনার তার কাছ থেকে অনেক কিছু জানার আছে, যেমন সে কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়, তারপরে কোন মার্কেট প্লেসে সে রিসার্চ করতে চায়। যেমন আমরা ই কমার্স প্রোডাক্ট লিস্টিং বানাইছি, তার মানে এখন সে কোন প্রোডাক্টের প্রাইস লিস্টিং করতে চাইতেছে, কোন মার্কেট প্লেসের হিসাবে চাইতেছে। তো সেইগুলো আপনি তার কাছ থেকে জানার পরে কাজ আপনার জমা দিতে হবে। তখন আপনার এই যে এইখানে একটা হচ্ছে ফাইল জমা দেওয়ার সিস্টেম আসবে, যে পিডিএফ বলেন বা হচ্ছে একটা ফাইল জমা দেওয়ার সিস্টেম আসবে। আপনি যখন জমা দিবেন অটোমেটিক তার অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ডটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এখানে তারও কোনো সিস্টেম মানে কাজ করার দরকার হবে না, বা আপনারও এখানে কোনো রিকোয়েস্ট করা বা ফোন দিয়ে জানানোর কোনো দরকার হবে না। আপনি প্রজেক্ট জমা দিবেন, সাথে সাথে তার এখানে সে যদি প্রজেক্ট অ্যাকসেপ্ট করে, কাজ অ্যাকসেপ্ট করে, দেন সাথে সাথে আপনার এখানে টাকাটা চলে আসবে, মানে ওই কারেন্সিটা চলে আসবে। আপনাকে যে বললেন যে ওইখানে একটা ক্রেডিট দেখা যাবে, ওই বিষয়টা কি? ক্রেডিটটা আপনি দেখবেন না, ক্রেডিটটা দেখবে হচ্ছে হলো যে বায়ার, মানে যে আপনার কাছে অর্ডার দিবে সে। কারণ সে হলো ওই অ্যাকাউন্টে, সে তো আর ডলার দিয়ে করতে পারবে না সরাসরি, কারণ ফাইবারের নিজস্ব হচ্ছে হলো ক্রেডিট সিস্টেম আছে, ওইটার মাধ্যমেই হচ্ছে হলো ওই ট্রানজেকশনটা করে। তো ওই ক্রেডিটটা যখন আপনার অ্যাকাউন্টে আসবে, যেহেতু আপনি সেলার, আপনি সেল করতেছেন, আপনি সার্ভিস দিতেছেন, আর যে আপনার কাছ থেকে সার্ভিস নিতেছে, তো ও আপনারে দিবে ক্রেডিট, বাট ওইটা অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে ইউএসডি হিসাবে ট্রান্সফার হয়ে আসবে। এক ক্রেডিট মানে হচ্ছে হলো 1 ইউএসডি সম্ভবত। What? 1.5 The Fiverr credit in US dollar depends on the payment method used to withdraw. Fiverr a $3 fees to withdraw funds within 2 hours or with আচ্ছা, ফাইবার হলো একটার থেকে 5% খায়, মানে 100 টাকার একটা কাজ করলে 5% থেকে 20% পর্যন্ত অর্ডার ভ্যালু থেকে আপনার হচ্ছে হলো নেয় ফাইবারে। আর এমনি $1 মানে ক্রেডিটও এখানে ডলার হিসাবেই আসে, ইউজ ফর পারচেস, মানে সেম ডলারের যেই ইয়াটা মানে ভ্যালু, আর ক্রেডিটেরও সেমই ভ্যালু। এই যে এখানেও আমি খেয়াল করিনি আগে, এটাও ক্রেডিটটাও ডলার হিসাবেই আসে আর কি। তো মানে ভ্যালু দুইটার সেম, ওইটা নিয়ে আপনার টেনশনের দরকার নেই। আপনার দরকার হচ্ছে আপনার আর্নিং কত হইতেছে আর আপনার কত ডলার ক্যান্সেল হইতেছে। এইটা হচ্ছে হলো যারা সেলার মানে আপনার অর্ডার দিবে তাদের পার্ট, এইটা নিয়ে আপনার কোনো প্যারা নেওয়ার দরকার নেই। আর যদি আপনি হচ্ছে কি বলে আপনার প্রোফাইল যদি হচ্ছে
বুস্ট করতে চান বা আপনার এই যদি আপনি গিগ যদি বুস্ট করতে চান, তখন আপনার এই আর্নিং থেকে এইখানে কিছু ক্রেডিট ট্রান্সফার করবেন, করার পরে এরপরে হচ্ছে হলো আপনি ওইটা দিয়ে হচ্ছে বুস্ট করতে পারবেন। বুঝতে পারছেন? কিছু কিছু ভাইয়া, ভিডিওটা দেখলে আবার স্টাডি করব, তখন বুঝবো। ভাই আজকে তো লাস্ট ক্লাস, তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আচ্ছা। ভাই, তো আমার কোনো প্রবলেম হলে আমি আপনাকে নক জি দিব। অবশ্যই, আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়েন, গ্রুপেও নক দিতে পারেন। তো আমি আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা, মানে সাথে সাথেই যদি ব্যস্ত না থাকি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে সবাই তো নাই, আপনি একাই আছেন। তো পুরো কোর্স তো আপনি আমার সাথে করলেন, আমি ক্লাস করাইলাম। এখন আমার ক্লাস আপনার কাছে কীরকম লাগছে বা খারাপ লাগছে বা ভালো লাগছে, আপনার কোন জিনিসটা ভালো লাগছে বা কোন জিনিসটা খারাপ লাগছে, এটা নিয়ে একটা ছোট রিভিউ দিবেন আপনি। গ্রুপ, আপনাদের যেই গ্রুপে আপনারা এই জমা দেন, হোমওয়ার্ক জমা দেন, ওই গ্রুপেই একটা পোস্টের মধ্যে আপনি হচ্ছে হলো একটু রিভিউ দিবেন যে ক্লাসটা আপনার কাছে কেমন লাগছে বা কী জিনিস আরও ইমপ্রুভ করলে ক্লাসটা আরও সুন্দর হতো, এই বিষয়গুলো একটা রিভিউ দিবেন। ভাইয়া এটা কোথায় দিব, যে লাইফ স্কিল হ্যাঁ, কমিউনিটি যে কমিউনিটিতে। ওইখানে? হ্যাঁ, এমনিতে দিতেই হবে এমন না, যদি দেন তাহলে আর কি ভালো হয়, তাহলে আমি একটু আমার ক্লাসটা ইমপ্রুভ করতে পারি যে আরও কীভাবে ক্লাস নিলে স্টুডেন্টদের জন্য বেটার আন্ডারস্ট্যান্ডিং। ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে দিই, আমাদের ব্যাচের যে গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপের, কারণ লাইফ স্টাইল কমিউনিটি ওটা তো ওয়াইড, ওটা ওখানে দিব। আপনি যেটা বলেন ভাইয়া, আপনি কোথায় দিব? অ্যানোনিমাস প্রোফাইল দিয়ে এরপরে দেন, কারণ ওই জায়গায় দেওয়ার জন্যই আমারে বলছে, কারণ ম্যানেজমেন্ট তো আর আমাদের অফিসিয়াল গ্রুপে, মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই। ম্যানেজমেন্ট থেকে হচ্ছে হলো দেখতে চাইতেছে যে আমি কীরকম আউটকাম দিতেছি আপনাদেরকে, মানে আমি কীরকম আপনাদেরকে গাইডেন্স দেওয়া বা মেন্টরিং করা, এটা কীরকম করতেছি। তো স্টুডেন্টদের কিছু ফিডব্যাক চাইছে আমার কাছে। ভালো। আর ভাইয়া সার্টিফিকেট কিভাবে পাবো? আপনি সার্টিফিকেট পাবেন হচ্ছে, আপনাদের একটা লিংক দিয়ে দিব আমি গ্রুপের মধ্যে, অফিসে গেলে ওইখানে আপনি মিটের মধ্যে, মানে ওই জায়গায় আপনি হচ্ছে হলো রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে হচ্ছে কয়েকদিন পরে হয়তো বা আপনি যদি কুরিয়ার সার্ভিসে নিতে চান, তাহলে ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আপনার বাসা কোথায়? হ্যালো? হ্যালো? আচ্ছা, আপনার বাসা যদি ঢাকার বাইরে হয় সেই ক্ষেত্রে আপনি হচ্ছে হলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। আর যদি ঢাকার মধ্যে হয় তাহলে আপনি একদিন আইসাও নিতে পারবেন, ওইটা আপনি ম্যানেজমেন্টকে জানাইলে ম্যানেজমেন্ট ওইভাবে অ্যারেঞ্জ করবে আর কি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। তো প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে নক দেন, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। ওকে, তো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া সবকিছুর জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকেও। আপনি লাস্ট পর্যন্ত ক্লাস করছেন, হোমওয়ার্কও মোটামুটি পুরো ব্যাচের মধ্যে আপনি জমা দিছেন। মোটামুটি আমি দেখছি আপনাদের হোমওয়ার্কের যে এগুলোর মধ্যে। তো আপনার সাথেও যে ক্লাসের মধ্যে কথা হয়েছে, সব স্টুডেন্টদের চেয়ে মনে হয় আপনার সাথেই বেশি আমার ইন্টারেকশন হয়েছে। তো ভালো লাগছে আপনার সাথে আর কি ইন্টারেকশন, যে একজন স্টুডেন্ট আমি পাইছি যার শেখার আগ্রহ আছে। তো প্র্যাকটিস করেন, এরপরে আপনার সাথে তো আমার আবারও কথা হবে যদি কোনো প্রবলেমে পড়েন বা হচ্ছে ক্লায়েন্টের কাজ নিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন, সেই ক্ষেত্রেও নক দিবেন, আমি যথাসম্ভব হেল্প করার ট্রাই করব। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। মানে আমারও এটা ভালো লেগেছে যে আমি যখন আপনাকে নক দিয়েছি, আলহামদুলিল্লাহ, মানে উইদাউট এনি হেসিটেশন ইউ হেল্প মি আ লট। থ্যাংক ইউ ভাইয়া। আমার ইউজার তো আমি ইউজ করি যারা দিয়ে, আমি এভাবে, মানে আমার নাম হচ্ছে নুসরাত, আমি এই নামে ভাইয়া, ভবিষ্যতে যদি কোনো প্রবলেম হয় আমি আপনাকে একটু নক আচ্ছা, দিব, ঠিক কারণ আছে। এখন আসলে নবিশ তো, এখন অনেক কিছু আসলে জানা বাকি, দেখা যাচ্ছে হ্যাঁ, এই যতটুকু পারি। সেক্টরগুলোতে হচ্ছে হলো আপনি যত বেশি শিখবেন তত বেশি হচ্ছে আপনার জন্য মানে ক্লায়েন্ট পাওয়া ইজি হবে।
আর এই ধৈর্য হারাইলে হবে না, এটা হচ্ছিল সবচেয়ে বড় কথা। কারণ ফাইবারে ক্লায়েন্ট পাওয়া কিন্তু অনেক বড় সংগ্রামের ব্যাপার, অনেক ধৈর্য লাগে। তো এই কারণে আমি এই সেকেন্ডারি অপশন হিসাবে আপনাদেরকে লিঙ্কডইনের অ্যাকাউন্টের কথা বলছি। তো ওইটাতে আপনি ট্রাই করেন বেশি অ্যাপ্রোচ করার, বা রিমোট জব টাইপের যে জবগুলা, ডাটা এন্ট্রি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের এই জবগুলোতে হচ্ছে হলো বেশি অ্যাপ্লাই করার ট্রাই করেন। এরপরে ওইখানে অনেক ইন্টার্নশিপের প্রোগ্রাম চলে, ফ্রি ইন্টার্নশিপের। তো ট্রাই করেন ওইগুলোতেও পার্টিসিপেট করার, সেইখান থেকে কিছু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গেইন করেন, তাহলে ওইটা আপনার জন্য আরও বেশি হেল্পফুল হবে। থ্যাংক ইউ। ওকে, তো আই হোপ যে আপনি ভালো একটা জায়গায় যান, আর ভালো ক্লায়েন্টের সাথে কাজ করেন, একটা ব্রাইট ফিউচার বিল্ড করেন। তো থ্যাংক ইউ ফর এভরিথিং। আল্লাহ হাফেজ।